সংসারের ষাঁড়কে কি জ্বালা বলেন, সব গন্ডগোল পাকাবেন সব। সংসারের ষাঁড়কে পুরুষ তো সে এখন তো আপনার বউ, ও ঘোড়ার ডিম ৭৫,০০০ টাকা যা আপনার লিয়ে কোমরে দড়ি এমন ভাবে বেঁধে গেছে কথা বলতে পারবেন না, একদম তোর কোমর ভেঙে রেখেছে, সোজা হয়ে দাঁড়বার কোনো জায়গা নেই। জাফারুকে আজম রাসূলুল্লাহ সুন্নত আদায় করতেন কিভাবে? বাড়িতে সুন্নত নামাজ আদায় করতেন, তারপরে ফরজটা যে পড়তেন মসজিদে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এবার থেকে এই সুন্নত আদায় করবেন, খেয়াল থাকবে তো। জুম্মার নামাজ আদায় করতে যাবেন, বাড়ি থেকে সুন্নত নামাজ পড়ে নেবেন ৪ রাকাত, গিয়ে বাকি সুন্নাত এবার মসজিদে যে আদায় করুন। কথা বুঝতে পারছেন না? অজু করার পরই তাহিয়াতুল উজু, ওটা কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজার সাবি মুসলিম জাহারের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, ডান দিক দিয়ে ঘুরে বসে দাঁড়িয়ে পড়লেন। ও মুসলমান ভাইরা, আমি ওমর স্বপ্ন দেখেছি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে খৌফে জানিয়ে দিলেন, ও আমার ওমর, মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের হাতে রয়েছে। ও আমার ওমর, ও আমার ওমর, তুমি রাষ্ট্রনায়ক হয়েছো, আল্লাহ তোমাকে কবুল করেছে ওমর। ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুমি নিয়ে নাও, ওটা আমাদেরই কেবলা ছিল, ওটা আল্লাহর ঘর মসজিদ ছিল, ওর চাবি ইহুদিদের কাছে থাকতে পারে না। হযরতে ওমর বললেন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়েছে মানে আমি ওমর চাই আর দেরি নয়, ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমরা নিয়ে নেব। স্বপ্নে রূপ দিচ্ছে, সব মুসলমান হাত তুলেছে, হুজুর হুকুম দেন, আমরা রেডি। একবার জোরে বলুন না। মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে ১,৫০০ কিলোমিটার। কত কিলোমিটার? গাড়ি ছিল তখন, গাড়ি ছিল ৩ রকমের গাড়ির মডেল। নাম্বার 1 মডেল উট, নাম্বার 2 মডেল হচ্ছে ঘোড়া, নাম্বার 3 মডেল হচ্ছে খচ্চর। এ কথা বুঝতে পারছেন না? আমাদের মতো সব BMW, হ্যাঁ কথা বলে না, স্করপিও, হ্যাঁ হ্যাঁ এসব না, AC BC CC কত রকমের সব গাড়ি বেরিয়েছে, অডি, হ্যাঁ বল না রে ভাই, কোন গাড়ি চাপলি ভালো হয়? হারাম বলতে চাইছি না আমি, আমাদের জায়গাটা একটু বদল হয়ে গেছে। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি সৈন্য মুসলমান চাই না, ১০,০০০ মুসলমান হলেই হয়ে যাবে। একবার জোরে হবে না? জেরুজালেমে মসজিদুল আকসার চাবি আনতে যাবে ১০,০০০ মুসলমান হলেই হবে। সমস্ত জেরুজালেমটা ইহুদিতে ভর্তি, অল্প সৈন্য হলেই হবে, কারণ ভেতরটা সলিড আছে। একবার জোরে বলুন। আর আমাদের ভেতরে গন্ডগোল ২০০ কোটি, এ কথা বলে না। ভেতরে গন্ডগোল কত কোটি? ২০০ কোটি। মসজিদুল আকসার চাবি এখনো ইহুদিদের হাতে। এরপরেও ফকর করে বলবেন, আই অ্যাম মুসলিম, আই অ্যাম মুসলিম। তোর পাঁজরা ভেঙে ফেলবে, কবরে ঢোক একবার। ভুল বলছি? ভারতবর্ষের লক্ষ লক্ষ ওয়াকফ প্রপার্টি দখল করে আছে, অ্যামেন্ডমেন্ট বিল পাস করে ফেললো, আই অ্যাম মুসলিম, আই অ্যাম মুসলিম। তোর কবরে বজ্রাঘাত ফেলবে আল্লাহ, একবার ঢোক। দেখেননি কি আন্দোলন হলো? হ্যাঁ, যেই একটুখানি হাওয়া হয়েছে, এই বিল পাস হয়ে যাচ্ছে,
বড় বড় সব দাড়িওয়ালা জুব্বাওয়ালা আমরা সব একদম বেরিয়ে পড়ে জান দিয়ে দেবো ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আমাদের জীবন থাকতে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। যেই বলে দিয়েছে যে ওয়াকফের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করবে, সব থেকে বড় শত্রু আমি, হুজুররা সব নিখোঁজ হয়ে গেছে। এই কথা বলে না কেন? আমি ভুল বলতেছি বোধহয় নাকি? এরাই তো সব থেকে মুসলিমদের দুশ্মন। কেন আমার সঙ্গে এদের মেলে না? সব ধোঁকাবাজ। আমি ঠিক বলছি না ভুল? জোরে বলে। এদের যারা বিশ্বাসের প্রতারক, এরা আন্দোলনে নেমেছিল একটু ভাইরাল হওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটা সিট পাওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটু গদি পাওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটু তোষামত করবে আমাকে, এই পাওয়ার জন্য। ওয়াকফ আন্দোলন ছিল এদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, আল্লাহর জন্য নয়। কথা বলছেন না কেন? বললেই বলবে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। আল্লাহ শুকর, এই আন্দোলন প্রত্যেক রাতে আমার চলছে, এভরি নাইটে। আল্লাহ শুকর, যেখানে যাই আমি আন্দোলন করি। কোথায় গেল সেই বড় বড় বীজ হুজুর? কথা বলে না কেন? ও মোহাম্মদী অমিত শাহ ফু দিলে উড়ে যাবে। কই তোর ফু কোথায়? তোর তো একটা মেয়ে ছেলে ফু মেরেছে, ঘুমকে পড়েছিস। কথা বলছেন না কেন? দালাল, জাতিকে ধ্বংস করছো। কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমার। তৈরি থেকো। ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী, সাহাবীরা 10,000 রেডি হয়ে যাও। এর সেনাপতি কে হবে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছিলেন। হুজুর, আপনি যদি আমাকে একবার দায়িত্বটা দিতেন, আমি আমার রক্তের প্রতিটা বিন্দু কণা দিয়ে ওই মসজিদুল আকসার চাবিটাকে আমরা আমাদের কাছে আনার চেষ্টা করতাম। একবার দায়িত্বটা আমার দেন। হযরত ওমর বললেন, আমি তোমাকেই সিলেক্ট করলাম। একবার জোরে বলুন না। কই জোরে হলো? কই কেতাবালি শান্তি বলবো? ঘুমো। শাহনাজের সামনে বসে থাকলে ওই চুই মুই করলে হবে না, স্পিরিট রেখে চলতে হবে। আল্লাহর জন্য কথা বলবেন, আল্লাহর জন্য আল্লাহ জিকির করবেন। এতে নরম কেন? 2.5 কেজি দিলেই চেল্লাবেন নাকি? 2.5 কেজি দিলেই চেল্লাবেন? 2.5 কেজি চালের জন্য, 3 কেজি চালের জন্য, 5 কেজি চালের জন্য, 2 কেজি আটার জন্য যদি তোর গলা দিয়ে রক্ত বার করিস, 24 ঘন্টা বিনা খরচায় অক্সিজেন নিচ্ছিস, তোর লজ্জা লাগে না? কথা বলছে না কেন? অসুবিধা 24টা ঘন্টা আল্লাহ পাক এই সুন্দর নরম জমিন তোর জন্য ফ্রি রেখে দিয়েছে। তোর তাহলে গলা কেন? তোর কলগে ফাটানোর দরকার ছিল। গাদ্দার। ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ছোট আজগারার মুসলমান ঘরের মা বোনেরা, আলোচনা বুঝুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব দান করলেন। শুধু তিনি দান করলেন না, খালিদ বিন ওয়ালিদকে বলে দিলেন, ও আল্লাহর বান্দা, রাসূলের সাহাবী, যাও ভাই খালিদ বিন ওয়ালিদ, তবে যাবার আগে আমি তো যেতে পারছি না, এদিকে আমাকে সামাল দিতে হবে। তাই আমি ওমরের পক্ষ থেকে একটা চিঠি আমি তোমায় দিচ্ছি। এই চিঠিটা ইহুদিদের নেতার হাতে দিয়ে দেবে, ইনশাআল্লাহ সৈনিকের মতো কাজ হবে। চিঠিতে সৈন্যর কাজ করবে বলছে। ভালো করে বুঝে নেন।
আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব নিজে চিঠি লিখে দিলেন, ও ইহুদি জাতিরা শুনে নেন, আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব করার কোনো প্রশ্ন নেই, আপনাদের সঙ্গে আমাদের অস্ত্রের লড়াইয়ের কোনো প্রয়োজন নাই, আপনাদের সঙ্গে আমাদের রক্তক্ষয়ী কোনো যুদ্ধবাদক আমিও চাই না। তবে আমার আবেদন এটাই, ওই পূর্বে আমাদের এই মসজিদুল আকসা ছিল, ওটা আমাদেরই কিবলা, ওটা আল্লাহর ঘর মসজিদ, ওর চাবিটা আপনারা রাখতে পারেন না। ওটা ভালোভাবে বলছি মুসলমানরা যাচ্ছে তাদের হাতে আপনি দিয়ে দেন, ওই চাবিটা পবিত্র মুসলমানের কাছে থাকবে, যেহেতু ওই ঘরটাও হলো পবিত্র। একবার জোরে হবে না? ইতি মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন না। সৈন্য খাপে বন্ধ, বুঝতে পেরেছেন তো? চিঠি চিঠি, চিঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে মুসলমানেরাও, দলে দলে বেরিয়ে পড়েছে। 10,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জেরুজালেমের দিকে রওনা হয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তৈরি করা মসজিদুন নবী শরীফে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহ দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমায় বলেছেন তাই আমি ওমর সৈন্য পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন মুসলমানেরা যেন বিনা রক্তের বিনিময়ে, রক্ত ঝরানোর না বিনিময়ে, যেন রক্ত না খোয়াতে হয়, না ঝরাতে হয়, তার আগে যেন ওই মসজিদুল আকসার চাবিটা আমাদের হাতে আমরা পেয়ে যাই। আরে নামাজি মোল্লা মলি সাহেব গিয়ে বলছেন নবী মুর্দা, এবার লাও দেখাও। কথা বুঝতে পারছেন না? নামাজি মুসল্লি ও শেখাচ্ছে নামাজিদের নবী মরে গেছে, আয়াতুন নবী বলা যাবে না। अपने चिराग से आग लग गया अपन घर, ये तो घरे शत्रु, ये तो घरे शत्रु रे। হযরতে ওমর গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি বলেছেন আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দোয়া করেন বিনা রক্তক্ষয়ে যেন চাবিটা আমরা আনতে পারি। একবার জোরে বলুন। মরে গেছে মানে মিটে গেছে, কোরআন দিচ্ছে আবার, আরে সর্বনাশ। কথা ঠিক না ভুল জোরে বলে? রেফারেন্স দিচ্ছে না কোরআন? হ্যাঁ, বড় বড় সব হাইব্রিড পণ্ডিত। কি পণ্ডিত বললো? জোরে বল না রে ভাই। হাইব্রিড পণ্ডিত, দেখায় বিরাট বড়, দাম নি। যেমন হাইব্রিড মাগুর মাছ দেখেননি, সেইরকম মোটা মোটা হয়, যা দেবেন সব খাবে। বাজারে নিয়ে যাবেন, এবার আপনার খাবে। 5-6 কেজি করে ওজন, বলছে 80 টাকা কেজি। চেয়ারা বড় হয়ে কাজ হয়েছে? চেয়ারা দেখো না, কোরআন হাদিস শুধু দেখতে যেও না, ব্যাখ্যাটা কোন দিকে নিয়ে যাচ্ছে খেয়াল করো, তোমার ঈমান খাবেও। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে চলে গেছে। ও মুসলমানেরা, মুসলমান সৈন্যরা মসজিদুল আকসার জেরুজালেমে গিয়ে প্রেজেন্ট হয়েছে। ভাইরা আমার, ও নওজওয়ানেরা, যুবকেরা, হেঁটে হেঁটে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে, উটের পিঠে
সাওয়ার হয়ে আর জেরুজালেমে গিয়ে হাজির হয়ে গেছে। সমস্ত সৈন্যকে সামনে দাঁড় করিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের পাগলেরা, আল্লাহর বান্দারা, আমাদের সম্মানের জন্য আমরা আসিনি, এখানে নিজেদেরকে জাহির করার জন্য আসিনি। একটাই উদ্দেশ্য, আল্লাহর ঘরকে উদ্ধার করা। আল্লাহর ঘর বেদখল হয়ে গিয়েছে, ওটাকে না উদ্ধার করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তাই আমি ওমর ইবনুল খাত্তাবের দেওয়া নেতৃত্বকে গ্রহণ করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ভাই হট করে তলোয়ারটা খাপ থেকে যেন বার করো না। আমি ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি বলছি, ও আল্লাহর বান্দারা, ইসলাম শেখায় না আগ বাড়িয়ে কাউকে আঘাত করা, ইসলাম শেখায় না অতর্কিত কারোর উপরে ঝাঁপিয়ে পড়াও। ইসলামের আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, তাই নবীর আদর্শকে ফলো করে চলো। খাপে তলোয়ারটা যেমন ঢোকানে আছে ওটাই থাক, খাপবদ্ধ তলোয়ার নিয়ে গোটা জেরুজালেমটা ঘিরে ফেলো। কেউ আক্রমণ করবে না। আগে খাফে যে যার তলোয়ার আছে ওই অবস্থায় গোটা জেরুজালেমটাকে ঘিরে রাখো। অপশান কটা? জোরে বলেন, অপশান কটা? 10,000 মুসলমানদের অপশান একটা, জেহাদ হবে। আর ওমরের পক্ষ থেকে একটা অপশান, জেহাদ নয়, এমনি চাবিটা দিয়ে দেন। ও বেজানেরা, 10,000 সৈন্য দাঁড়িয়ে আছে গোটা জেরুজালেম ঘিরে। ওই সময় দেখতে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূতকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ইহুদি নেতাদেরকে যে দিয়ে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে খাত দেয়া হয়েছে, চিঠি দেয়া হয়েছে, বার্তা দেয়া হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা আর ইহুদি নায়কের কাছে, রাষ্ট্রনায়কের কাছে গিয়ে হাজির। চিঠিটা দিয়ে দিলেন। মুসলমান চিঠির পাওয়ার দেখে হযরত ওমরের চিঠিটা খুলে ইহুদির হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। একবার জোরে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হযরতে ওমরের চিঠি হাতে নিয়ে ইহুদিদের নেতা এবার থরথর করে কাঁপছে। এছে পাকা মুসলমানের চিঠি, আমাদের মতো পচা মুসলমান না। কত বুঝাচ্ছেন না? কি মুসলমান? বল বাপ বল, জোরে বলেন। পাকা মুসলমান, ওর পাওয়ার আছে। আর আমরা ঘুরছি সব পচা। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা ইহুদিটা পড়ে কম্পমান অবস্থাতে বললেন, মুসলমান ভাই আপনি শোনেন, আমরা যুদ্ধ চাই না, আমরা তোমাদের খলিফার দেওয়ার চিঠির পাওয়ারটা বুঝতে পেরেছি। তাই আমরা বিনা যুদ্ধেতে মসজিদুল আকসার চাবিটা দিয়ে দিতে যাই। ইতিহাস। আল্লাহ নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার সঙ্গে সঙ্গে এই বার্তা পাওয়ার সাথে সাথে দেরি করলেন না। হযরতে ওমরের জন্য চিঠি লিখছেন। ইহুদিরা এসে বললেন, ও মুসলমানদের কমান্ডার, আপনার কাছে আমাদের আবেদন, আমরা এই চাবিটা দিয়ে দেব, কিন্তু আমাদের একটা আশা পূর্ণ করতে হবে। কি আশা? আপনাদের যে খলিফা চিঠিটা দিয়েছে তাকে আমরা একবার
সচক্ষে দেখতে যায়। আমরা চাবিটা একজন প্রকৃত মুসলমানের পাওয়ার কেমন সেটা দেখতে পেয়েছি, কিন্তু এই মুসলমানটা কেমন একবার দেখব। তানার হাতে আমরা চাবিটা দিয়ে দেব। হযরতে ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে খালিদ বিন ওয়ালিদ দেরি করলেন না, চিঠি লিখে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন। মুসলমানরা বিনা যুদ্ধে চাবি হাতে পেয়ে যাবে, তবে তাদের একটা আবদার, এই চাবিটা আপনার হাতেই তারা দেবে, আপনার হাতেই তারা হস্তান্তর করবে, কিন্তু আপনি যদি না আসেন তারা কিন্তু চাবিটা সহজে দেবেন না। হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদের চিঠিটা। 3 দিন পরে যখন মদিনার মসজিদে নবী শরীফে গিয়ে পৌঁছাচ্ছে, হযরতে ওমর ফজরের নামাজ আদায় করে মসজিদে নবী শরীফ থেকে বেরিয়েছে। মুসলমান সৈন্য এসে হযরতে ওমরকে সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার হুজুর? আল্লাহ পাক আমার নবী পাকের পাক কদমের উসিলায় আমাদের আল্লাহ বিজয় করেছে। হুজুর আল্লাহ পাক আপনার দেওয়া চিঠিতে এত পাওয়া দিয়ে দিয়েছে, ইহুদিরা যুদ্ধ চাই না, তারা আপনার হাতেই চাবিটা দেবে, তাদের আবেদন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেরি করার নয়, এই গোলাম, এই আমার উট চালক, এক্ষুনি শুরু করে দাও, উটের খাবারটা নিয়ে নাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। যে হালাতে ফজরের নামাজটা তিনি আদায় করতে যেছিলেন কেতাবে পাওয়া যায়, সেই লেবাসে বেরিয়ে পড়েছে। আর আমাদের ওয়াকাফ আন্দোলন এ সপ্তাহ নয়, সামনে সপ্তাহে হবেন। এই কথা বুঝতে পারছেন না বোধহয়, কি বলছে? সামনে সপ্তাহে, সামনে সপ্তাহে না হবে না, ওদের একটা অনুষ্ঠান রয়েছে, এ সপ্তাহে থাক, পরে আমরা জানাবান। পরে পরে করতে গিয়ে সব পেড়ে গেছে। কথা বুঝতে পারছেন না? শুয়ে পড়েছে, ব্যারিকেড হবে, দেখিয়ে দেবো, এই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, লাঠি কান্দার মুগুর ভারেঙ্গা, সব শুয়ে পড়েছে। এর থেকে ধোকার পৃথিবী কি জানবে? আমি কি ভুল বলছি? এর থেকে ধোকার কি হতে পারে মুসলমানদের? তারপরে আবার একটা চুড়ুং করে আওয়াজ দিয়ে দিল দিল্লি থেকে, না এবার একটা অনশন হবে, এই আপনার ধর্মঘট হবে, এই বিরাট একটা এই হবে সেই হবে, স্ট্রাইক করব। 2 দিন পর দেখি আবার বিবৃতি দিচ্ছে, না হবে না, সে একটা সমস্যা, পরে জানিয়ে দেবো, আবার ঘুমোচ্ছে। এই ওয়াকফ বোর্ড থেকে এইগুলোকে টেনে বার করে আগে এদেরকে পেটাতে হবে, তারপর অন্য কিছু। হ্যাঁ, কথা ঠিক না বুঝতে বলেন? এই হারামখোর গুলোই ওখানে বসেই গন্ডগোল পাকাচ্ছে। এদের জন্যই আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। খবর নাও ভেতর দে, এদেরকে টেনে টেনে বার করে রাস্তায় আগে পেটাতে হবে, গরু পেটানো করতে হবে একদম। নেতৃত্ব দিতে পারিস না, চিয়াল দিয়ে ঘোরাঘুরি করছিস, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা কিছুদিন পরে দেখবেন ইচ্ছা মতো আপনি যে মসজিদ চালাচ্ছেন চালাতে পারবেন না। টাইম টেবিল করে দেবে, সিস্টেম করে দেবে, এই সময়ের ভিতরে নামাজ শেষ করতে হবে, এই সময়ের ভিতরে আজান দিতে হবে। ওদের টাইম টেবিল তোমাকে মানতে হবে, কারণ বিল ওদের হাতে। তোমার চ্যাংড়াপোনা বার করে দেবে। মাথায় ঢুকছে? এক সময় বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আজ থেকে 8-9 বছর আগে বলেছিলাম, আগামী দিন আসছে মুসলমানরা যে খোলামেলা জলসা করছে এটাও করতে পারবে না, প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হবে তবে করতে দেবে। শুরু হয়ে গেছে বলো অ্যাকশন। এখানে পারমিশন নিতে হয়েছে, কি বুঝছেন? মৌলী সাহেব ছোট তো,
আর কোরআন হাদিসের জ্ঞান নেই, সেরকম পড়াশুনো জানে না। হ্যাঁ, ও ভয়াট বকছে, বকুক গে যা। এবার শুধু মিলাতে থাকো, মেলাতে থাকো। আবার একটা বলে দিয়ে গেলাম, এসব অগ্রিম কথা নয়, অ্যানালাইসিস করে বলছি, গবেষণা করে বলছি। আগামী দিন আসছে, মসজিদ এই মাদ্রাসাগুলোকে টোটাল ওদের হস্তগত করে নিয়ে ওরা ওদের মতো সিস্টেম দেবে। সেই সিস্টেমে যদি না চালাতে পারেন, বন্ধ করে দেবে। মলি সাহেবগিরি ঠান্ডা করে দেবে। দাঁড়াও, এর জন্য দোষ কাদের দেবেন? যারা বন্ধ করছে ওদের। এ কথা বলছেন না কেন? আবারও বলছি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা যে কটা ভেতরে ঢুকেছে, ওদের টেনে আগে বের কর। যে এতদিন এত কিছু হচ্ছিল, আন্দোলন তোরা শুরু করিসনি কেন? ওয়াকাফ সম্পত্তি তোরা ভোগ করছিস, মাইনে নিচ্ছিস তোরা, তোদের থেকে আন্দোলন পাইনি কেন? বলে জুতো দিয়ে পিটতে হবে। এ কথা বলছেন না কেন? রাগ করবেন না, ভেতরে আগুন জ্বলছে। আমি কিছু বললেই তো অনেকের আবার মনে হয় না বিবাদ ছড়াচ্ছে, বিরাট একটা ফিতনা ছড়াচ্ছে। ওদের কাছে ফিতনা মনে হয়, এই জন্য মনে হয় ওদের ভেতরে তো শয়তান। মারি শয়তানকে আর চেল্লাই মলি সাহেব। সমস্যা হচ্ছে এইটা। এ কথা বুঝতে পারছেন না? শাহনাজ মারছে শয়তানকে আর চেল্লাচ্ছে কে? মলি সাহেব। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা বিরক্ত বোধ করছেন না তো? দরকার আছে না নাই? মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাতিকে বাঁচানোর জন্য ঘন ঘন মাদ্রাসা করো, শিক্ষা প্রতিষ্ঠান করো, তাহলে জাতি বাঁচবে। আবারও বলছি, ভুল ধারণা। মাদ্রাসা করলেই জাতি বাঁচবে না, মসজিদ বেশি বেশি করলে জাতি বাঁচবে না। জাতিকে বাঁচাতে গেলে ইমানি চেতনা, বোধ শক্তি দেওয়ার জন্য সলিহীন হওয়ার প্রয়োজন, সলিহীনদের আপনার সোহবত লাভ করার প্রয়োজন। যদি তাই হতো, মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে বড় বড় অলি আবদালরা এসে হাতে বায়াত হয়ে সোহবতে সলিহীন হওয়ার পরই এই ভারতবর্ষে, এই বাংলার জমিনেতে স্বাধীনতা লাভ করেছিলেন। একবার জোরে বলুন। এই শয়তানিয়াত বন্ধ করতে গেলে সোহবত হন, আগে সোহবতে সলিহীন হন। কারণ আল্লাহ ওয়ালাদের সামনে বাতিলরা টিকতে পারে না। আপনি নিজেই বাতিল, সুদ ঘুষ যত রকমের অন্যায় সব করে আছেন, ওতে এমনি পটকা মারলি আপনি ছটকে যাবেন। কথা বলে না কেন? পটকা মারলি তো ছটকে যাবেন। ওরা জানে ভেতরে কিচ্ছু নেই, ওপরই যা আছে ডিজাইন ফিজাইন আছে, ভেতরে রটফট কিচ্ছু দেওয়ানি। লাতি মারলি ভেঙে পড়বে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকটা পরেছিলেন, মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা পড়েছিলেন, ওই পোশাক পরে তিনি বেরিয়ে পড়ছেন। হঠাৎ কিছু মুসলমান সৈন্য এসে সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না, কারণ আপনার উপরে হয়তো অতর্কিত আক্রমণ করবে। ওই ইহুদি জাত বড় চতুরবাজ জাত, ও জাতের কোনো বিশ্বাস নাই, হয়তো মাঝ রাস্তায় ওরা আপনাকে মেরে দেবে। হুজুর, আপনি একা যাবেন না। হযরতে ওমর রেগে আগুন হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এমন কথা তোমরা বলতে পারো না। মুসলমান এমন বিশ্বাসে বিশ্বাসী নয়। আমি ওমর এই বিশ্বাসটাও আমি করি না, কারণ আমি ওমর রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করি আমার নিজের তৈরি করা সংবিধান নিয়ে নয়, আল্লাহ দেওয়া সংবিধান, কোরআনের অনুপাতে আমি চালাই। আল্লাহর কোরআনকে যে মানবে, রাসূলুল্লাহর আদর্শকে যে মানবে, আল্লাহ নবীর নীতি নির্ধারণ যারা করবে, তাদের জীবনে বাস্তবায়ন করবে, তাদের তো চিন্তা নাই, ভয় নাই। আমি ওমর, আমার ঈমান, আমার বিশ্বাস, এই জমিনের মালিকের হুকুম অনুযায়ী যদি আমি এই পৃথিবীর জমিনের, এই রাজ্যের, এই রাষ্ট্রের আমি যদি সংবিধান, আল্লাহর প্রদত্ত সংবিধানটা মেনে যদি আমি চালাই, তাহলে আমার ঈমান, আমার বিশ্বাস, আমার হেফাজতের মালিক দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। আমার হেফাজতের মালিকটা
আল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। ঈমান দেখেছেন? রাষ্ট্রনায়ক, বডিগার্ডের দরকার নেই। এ কথা বুঝতে পারছেন না বোধহয়। পৃথিবীর অর্ধ পৃথিবী যিনি শাসন করছেন সেই রাষ্ট্রনায়ক 1500 কিলোমিটার যাবে উটের পিঠে সাওয়ার হয়ে, বলছে বডিগার্ড লাগবে না। আর এখান থেকে যাবে একটুখানি ঘটকপুকুর, সামনে 6খানা গাড়ি, পেছনে 5খানা, আবার সামনেরটা লাল বাতি, এ কথা বলে না, পেছনেরটা নীল বাতি, আওয়াজ দিচ্ছে হু 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 হু, তার মানে আওয়াজ দিচ্ছে সরে যা, ঝাড়াপাটি যাচ্ছে, সরে যা, ডাকাত যাচ্ছে, সরে যা, বড় ধর্ষক যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রনায়কদের আবার গার্ড লাগে? কথা বলে না কেন? চোরের মন পুলিশ পুলিশ, মমিনের মন পুলিশ পুলিশ, মমিনের মন আল্লাহ আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কার মন পুলিশ পুলিশ? জোরে বল বাপ। হ্যাঁ হ্যাঁ, বুঝে লাও। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, হযরত ওমরের কথা শুনে মুসলমানরা সরে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন না। কোনো গার্ডের দরকার নেই, আল্লাহ আমার জন্য কাফি। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, কোরআনের আয়াত তুলে হযরত ওমর বলে দিলেন, ও মুসলমান ভাইরা, রাগ করো না। আল্লাহ পাকের কোরআনকে আমি ফলো করি, আমি তেলাওয়াত করি, জীবনে বাস্তবায়িত করি। আমি যদি রাস্তা দিয়ে যেতে যেতে অতর্কিত আক্রমণ যদি আমার উপরে হয়, আমি যদি মারা যায়, আমার লক্ষ্য ছিল মসজিদুল আকসা, রাস্তায় যদি আমি মারা যায়, হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে গেলে আমার লস নাই। আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ নওজনেরা, হযরত ওমর জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনে তো আল্লাহ জানিয়েছে, যারা আমার রাস্তায় জীবন দেয় ওরা মারা গেছে, কথা বলো না। আমি আল্লাহ বলছি, বাল আহইয়াউ, বরঞ্চ ওরা হলো জিন্দা। তাই আমি ওমর আল্লাহর কোরআনকে মানি, বিশ্বাস করি, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। তাই রাস্তায় আমার আক্রমণ হলেও আমার লস নাই, তাতেও আমার লাভ। একবার জোরে বলুন না। ঈমান, বুঝতে পারছো বাপ? এই আমি রাস্তা দিয়ে আসি, জলসায় যায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু রাজ্যে নাই, বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যাচ্ছে। 8টা-9টা রাজ্যে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে তো এই ছোট্ট বয়সে। আমার ভয় নেই তো। বাইরের রাজ্যে গেলে একদম বিজেপি ঠাঁসা রাজ্য, যে সমস্ত জায়গা, ত্রিপুরা, আসাম, আমাদের দিল্লি, হরিয়ানা, আমেদাবাদ মানে গুজরাট, আপনার মহারাষ্ট্রের নাসিক, মুম্বাই, কানপুর, রাজস্থান, সব বিজেপি তো। এ কথা বলে না, ওই জলসা করতে যাই তো, আল্লাহ নিয়ে যায়, কেউ থাকে না আমার সঙ্গে। বিশ্বাস করেন, আমি বাইরে যত জলসায় সব ফ্লাইটে যেতে হয় তো, সব প্লেনে, কাউকে লেনের সঙ্গে, তাদের খরচা বাড়বে। ওদের শুধু বলে দেয় টিকিটটা কেটে, আপ ডাউনটা কেটে দে, পাঠিয়ে দে। একা চলে গেলুম, জলসা করে আবার ফিরে চলে এলাম। তো এই মজা হচ্ছে, এই বিভিন্ন এয়ারপোর্টে যে সমস্ত সিকিউরিটি গার্ডগুলো থাকে, ইমিগ্রেশন অফিসারগুলো থাকে, তাদের সঙ্গে আলোচনা করি। তারা আমাদের চেয়ে চেয়ে থা হয়ে থাকে আর মাঝে মাঝে হাসে। কোনো প্রশ্ন করে হড়কে যাবার রাস্তা নেই, সঙ্গে সঙ্গে অ্যান্সার। এ কথা বলে না? যতটুকু দরকার, আমি গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়িতে হাত দিইনি। গাড়ির অল পেপার কমপ্লিট থাকবে, তবে গাড়ি স্টার্ট হবে।
দেশের সংবিধান, রাজ্যের প্রোটোকল মেনে আপনি চলবেন, ভয় কিসের আপনার? এই রাত জেগে জেগে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সেরে রাতের অন্ধকারে ঘুরি। কোথায় সেই উড়িষ্যা, নিজে গাড়ি ড্রাইভিং করে আল্লাহ নিয়ে যায়। উড়িষ্যা থেকে জলসা সেরে আসছি, বিভিন্ন নাগা চেকিং হয়, বিভিন্ন জায়গায় আছে, দাঁড়ালাম। কোথায় গিয়েছিলেন? জলসায়। বুঝতে পেরেছি, প্রশ্নের উত্তর ফটাফট পাচ্ছি মানে গন্ডগোল নেই। কথা বুঝাচ্ছেন না? স্যার কিছু মনে করবেন না, নাগা চেকিং চলছে, একটু পিছনের ডিগ্গিটা খুললে ভালো হয়। সঙ্গে সঙ্গে মাওলানা রয়েছে আমার সঙ্গে, এই ফারুক পেছনটা খোল। সুইচ মেরে দিলাম, পিছনটা খুলে গেল, দেখিয়ে দিল, ঠিক আছে আসুন আসুন। যদি পেছনের ডিগিতে গাঁজা থাকতো, কথা বলে না তো, গ্যাঁজা লাইসেন্স যদি না থাকতো, পলিউশন পেপারটা যদি 100 টাকা দাম, পলিউশন পেপার করতে কত খরচা? 100 টাকা। ওই পেপারটা যদি না থাকতো, গাড়ির ব্লু বুক যদি না থাকে, স্মার্ট কার্ড, ভেতরটা 1.5 টাকা 5 শিখে, তাই তো? কথা বলে না। তার মানে আপনার ভিতরে কমজুরিয়াত আছে। কমজুরি থাকলেই তো 1.5 টাকা 5 শিখে হওয়ার কথা ভাই। ওই জন্য আমার ভেতরে 1.5 টাকা 5 শিখে হওয়ার কোনো লাইন নেই। এই বাংলাদেশে গিয়েছিলাম, 5 দিন কাটিয়ে আল্লাহ নিয়ে এসছে, প্রোগ্রাম সেরে তাই চলে আসলাম। বেনাপোলের বর্ডার পার হচ্ছি, 7 জন আমরা আলেম ছিলাম, 7 জন। তার ভিতরে 2-3 জন মাদ্রাসার শিক্ষক ছিলেন, ভালো ভালো বড় বড় স্কলার। বেনাপোলে আসার সময় বেনাপোল দিয়ে আসছি, বনগা বর্ডার দিয়ে, আমি সবার শেষে দাঁড়িয়ে রয়েছি। ঈদের ধরে সব উল্টে পাল্টে সব জিজ্ঞাসা করতে, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি করতে গিয়েছিলে, সব করছে। দেরি হচ্ছে তো, আমার রাগ হচ্ছে তো। এবার কথা বলছে, নামাজের রক্ত হয়ে যাচ্ছে, ঠিক এইরকম, কি হচ্ছে রে, পেছন দেখতে ভাই এসব। সঙ্গে সঙ্গে অফিসার বলছে, উনি কে? ও ফটকর বলে বলেছে আমাদের দলের আমির। কথা বুঝাচ্ছেন না? আপনি আসুন, আমাকে ডেকেছে। সেই ওর সাইটে দাঁড় করিয়ে দিয়ে আমাকে ডাকলো, গেলাম। স্যার বলুন, কোথায় গিয়েছিলেন? ও কি বলল? আমি বলছি ও কি বলল? বলছে ও যা বলেছে বলেছে। আমি ও যেটা বলেছে ঠিক ওইটাই। আর যদি বিশ্বাস না করেন, আমাদের যদি সব কিছু জিজ্ঞাসা করেন, আমি আপনাকে প্রশ্ন করব, যাবার অনুমতি দিয়েছিলেন কেন? কথা বলে না? আমার তো বিনা পাসপোর্টে ভিসাতে যায়নি, এই পারমিশনটা আপনারাই দিয়েছিলেন। কেন যেতে দিয়েছিলেন? সন্দেহ যদি থাকবে কেন পারে যেতে দিলেন? মুড লিয়েছি না, আপনি কি করেন আমি তাও বলতে পারবো না। ওই ইউটিউবে সার্চ করে দেখুন, শাহনাজ মন্ডল লেখেন, মেরেছে। ওই আপনি তো একজন বিরাট সেলিব্রিটি মানুষ। না না, পচা, ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, নামাজ পড়বো। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে কথা বুঝতে যাচ্ছেন না? আরে গাঁজা আনতে গিয়েছিলাম নাকি ওখানে, আমি দিনের দাওয়াতের জন্য গিয়েছিলাম। শরিয়াতের একটা এডুকেশন ট্যুরস ছিল আমার। পাখামো হচ্ছে, খেয়ে বসে আছি, অন্যায় করে বসে আছি, তোমার এত জবাব কিসের? কথা বুঝতে পারছেন না? স্ট্রংলি হন, যত নরম হবে তত কিন্তু ঘাড়ের উপর চাপবে। কথা বুঝতে পারছেন না? তবে শক্ত হতে গেলেই যেখানে দাঁড়াবেন, দাঁড়ানোর জায়গাটা যেন শক্ত থাকে। কথা বুঝতে পেরেছেন তো? ভেতরে পুরো ফাঁকা আর দাঁড়িয়ে আছে, না জীবন দিয়ে দেবো, দেখবেন পেছন ফিরে কেউ নেই। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে। এ নজনেরা, ছোট আজগার মুসলমান
ঘরের ছেলেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী বেরিয়ে পড়েছে, উটের উপরে সাওয়ার হলেন, আর উট চালক গোলামটা টানতে টানতে নিয়ে যাচ্ছে, উটটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। হেঁটে হেঁটে গরম বালুরাশির তাপ, ওই উট চালকের গা থেকে ঘাম বার হচ্ছে, পাসিনা বার হচ্ছে। হযরত ওমর উটের পিঠে ছিল, সাথে সাথে আওয়াজ দিয়ে বললে, ও আল্লাহর বান্দা, ও উট চালক ভাই গোলাম, একটু দাঁড়ান, ও আল্লাহর বান্দা একটু দাঁড়ান। কেন হুজুর? না শরীরটা ঘেমে গিয়েছে, অসুস্থ হয়ে পড়বে ভাই, একটু দাঁড়ান। এই না বলে উটটাকে থামিয়ে উটের পিঠ থেকে রাষ্ট্রনায়ক লাফ মেরে নিচে নেমে এসেছে। নিচে নেমে বললেন, ও ভাই আল্লাহর বান্দা, আপনার শরীরটা ঘেমে গিয়েছে, আর আপনি চালাবেন না, অসুস্থ হয়ে পড়বেন, এখন আপনি উপরে যেয়ে বসুন, আমি ওমর উটের লাগাম ধরে একটু হাঁটি। এহসান আছে? কথা বলে না। এহসান কাদা পানি হয়েছে একটুখানি, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, 4 চাকা চালিয়েছে, মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে, গাড্ডা রয়েছে, পানি জমে আছে, এমন জোরে মেরেছে, ক্যাচাক্কর পড়ে পানি খানিকটা গায়ে লেগে গেছে। এহসান, হ্যাঁ কথা বলছে না কেন? তোমার দেখতে ভালো, ভেতরে সব কালো। বাড়ি ঘোষ ভাত কেলিয়া পোলোয়া সব রান্না করলে, কাজের মেয়েটা কাজ করছে, হ্যাঁ কাজের মেয়েটা কাজ করছে, গোশত বেছে দিল, মাছ বেছে দিল, ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, সব ধুয়ে ঠুয়েও সব আপনার কাছে দিয়েছে, রান্না করা হয়েছে, কাঁসরের মতো গিললে ওকে একটু দিলে না। এহসান আছে? তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যেতে হবে। বোঝাতে পারছি না আপনাদের? নামাজ পড়লেই জান্নাত। রাসূলুল্লাহ যে নামাজটার কথা বলেছে, আমি একটু পরেই আসবো, ওই নামাজটা না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় উটটাকে আপনার লাগাম ধরে নিয়ে যেতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা পাসিনায় ঘেমে গিয়েছে, ভিজে গিয়েছে। আর দেরি নয়, অপর থেকে ওই গোলামটা বলেছিলেন, উট চালকটা বলেছিলেন, হুজুর আপনি তো আমাদের রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, মুসলমানদের আপনি তো নেতা, হুজুর আপনি উট চালাবেন না, এবারে আপনি আসুন, আমি উট চালাবো। হযরতে ওমর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ওই কথা জবান দিয়ে আপনি বলবেন না, আমি ওমর রাষ্ট্রনায়ক হতে পারি, কিন্তু মানুষের হক নষ্ট করার ক্ষমতা আমাকে দেয়া হয়নি। আমি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমি মানুষের হক কখনো ক্ষতি করতে পারি না। তাই আপনি যতটা আমাকে টেনে টেনে এনেছেন, আমাকে ততটা দূর আপনি যেতে দেন, ওইখানেই আপনি বসুন, আমাকে তত দূর যেতে হবে। একবার জোরে হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট চালাতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, এবার আপনি নামুন, আমি এবার একটু উঠে বসি। আবার উট চালাতে লাগলেন। কিতাবে পাওয়া যায় ঠিক জেরুজালেমে পৌঁছানোর সময়, এখন সময় এসেছে, ওপরে গোলাম বসে আছে আর নিচে রাষ্ট্রনায়ক উটের লাগাম ধরে হুজুর জেরুজালেমে ঢুকতে শুরু করেছে। গোটা ইহুদি জাতিরা হযরতে ওমরের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলেন। ওমর বোধহয় ওই উপরে বসে আছে, ওই হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই বোধহয় মুসলমানদের খলিফা। একবার জোরে বলুন না। কিন্তু ওপরে কে বসে আছে? গোলাম, নিচেই খলিফা।
ইহুদিরা সব ইস্তেকবাল করবে কাকে? একদম রেডি, গোলামকে, মুসলমানদের খলিফা। আহ, হঠাৎ হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখতে পেয়েছে, হায় হায়, ছুটে ছুটে এসে হযরতে ওমরকে এসে সালাম করলেন, হুজুর আপনি এসেছেন, সমস্ত শরীরটা আপনার ঘেমে গিয়েছে, আর আপনার গায়ে যে কাপড়টা পরা আছে, জামাটা পরা আছে, ওটাই তো দেখছি অসংখ্য জায়গায় তালি দেওয়া। আহ, অসংখ্য জায়গায় কিতাব এসেছে 70টা তালি দেওয়া। কটা? 70টা তালি দেওয়া পোশাক। সমস্ত পোশাকটা ঘামে পাসিনায় ভিজে গেছে। হুজুর আসুন, আমাদের তাঁবুর ভিতরে আসুন, খিমার ভিতরে আসুন, আপনার ওই ড্রেসটা একটু চেঞ্জ করলেন, নতুন পোশাক দেই। খলিফা বলে কথা। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রেগে আগুন হয়ে গেছে। খামোশ, এই খালিদ বিন ওয়ালিদ, তুমি তো রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছো, নবীকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি তো দো জাহানের বাদশাহ, বিশ্ব নবী সরকারে দো আলাম, তিনি যদি জগৎ গুরু, জগৎ বিশ্ব যদি গুরু হয়ে থাকে, তামাম পৃথিবীর নেতা যদি তিনি হয়ে থাকে, তিনি কোন পোশাকে নেতাগিরি করতেন? একবার জোরে বলুন না। ও হযরতে খালিদ বিন ওয়ালিদ, তুমি ভুলে যাচ্ছ আমার রাসূলুল্লাহ তালি দেওয়া পোশাক পরে রাষ্ট্র পরিচালনা করেছে। আমি ওমর আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে ভালোবাসি, তাই আমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিতে চাই না। আজ জেরুজালেমের ইহুদিদের খুশি করার জন্য, তাদের মন থেকে আমার সম্মানের আশা জোগানোর জন্য নতুন পোশাকটা আমি পরে আমি যখনই আসব, সম্মানটা আমার কাছে আগে হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নতটা আমার পিছনে পড়ে যাবে। আমি ওমর এমন জীবন যাপন করতে চাই না যেখানে আমার রাসূলুল্লাহর সুন্নতটাকে হারিয়ে ফেলবো। আমি আমার জীবন দিয়ে দিতে রাজি, আমার নবীর সুন্নাতকে ছাড়তে রাজি নয়। জোরে বলো বাপ। আরেকটি জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70টা তালি দেওয়া, সমস্ত পাসিনায় ভিজে যাওয়া ঘামে ওই পোশাকটা পরে ইহুদিদের নেতা সামনে গিয়ে দাঁড়ালেন। হযরতে ওমরের চেহারা মোবারক দেখে ইহুদি মাথা হেঁট হয়ে গেছে। ইহুদিটা মাথা হেঁট করে বললেন, ও মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাব, আমরা ভেবেছিলাম আপনি মুসলমানদের নেতা মানে বিরাট আপনার একটা ব্যাপার হবে, আপনার সাজ পোশাক বিরাট কিছু হবে, কিন্তু না না, বুঝতে পারলাম আসলে মুসলমানের নেতা যারা হয় তারা পোশাকে বিশ্বাসী নয়, ইমানে বিশ্বাসী। ও হযরতে ওমর, এই নিন আপনাদের মসজিদুল আকসার চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। আমাদের পক্ষ থেকে একটা আবেদন আপনার কাছে, আমাদের ওই আবেদনটা আপনি রাখবেন কিনা আপনার ব্যাপার। ওই আবেদনটা হলো, আপনি মদিনায় মক্কা শরীফে আর ফিরে যাবেন না। এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এই জেরুজালেমে আপনি রাষ্ট্র চালান। আপনার রাষ্ট্র নায়কত্ব আমরা ইহুদিরা মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বেশভূষা ইসলাম চলে? কথা বলে না। বেশভূষা ইসলাম চলে, আদর্শেতে ইসলাম চলে। একবার জোরে বলুন, কিসে চলে বাপ? আদর্শ। কোথায় কোথায় গেলে? আজকে মুসলমানরা সব হারাতে চলেছে, সব হারাতে চলেছে। তার কারণ মুসলমানদের বড় আদর্শ হলো হালাল, সেটা শেষ হয়ে গেছে।
একদম সিটে ফোটা একটু অর্ধেক রয়েছে, তাদের অবস্থা করুন। আমরা ভেবে নিয়েছি নামাজ আদায় করলে একদম পাকা মুসলমান হওয়া যায়। আচ্ছা ভাই, গত বছর বোধহয় বলেছিলাম, ইবলিস কত বছর নামাজ পড়েছিল ভুলে গেছেন? 30,000 বছর। কত বছর? তাহলে তো পাকা মুসলমান নাকি? বল না রে ভাই। গত বছরের ওয়াজ এখন আমার মনে আছে, হয়েছিল না? 30,000 বছর ইবাদত বান্দিগি নামাজ পড়ে যদি শয়তান হয়, একবার হজ করে এসে মনে করছে জেন্দাওয়ালি হয়ে গেছে। বোনের ফারায়েজ বিক্রি করে ভাই ভগতদের সব ফারায়েজ ঝেড়ে দিয়ে ও কাবা ঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন না কেন? যে হাজি, ওই জন্য শরিয়াতের বিধান শুনুন। আল্লাহ পাক ওই জন্য জানিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। রাষ্ট্র চালনা করাটাও হবে ইবাদত। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি হাবিব, ব্যবসা করাটাও হয়ে যাবে ইবাদত। শর্তুন ওয়াহিদা লা হারামা, আমি নবী বলছি শর্ত একটা, হারাম স্পর্শ করা যাবে না, হারাম দেয়া যাবে না, হারাম নেওয়া যাবে না, হারাম খাওয়ানো যাবে না, হারাম খাওয়া যাবে না। যতক্ষণ ব্যবসা করবি বান্দা সত্যের উপরে করবি, তাহলে ওই ব্যবসা করাটাও আমি আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। ফেসারি করবি, হেসারি করবি, বিরাট বড় বড় মাছ চাষের আলা তৈরি করবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আলা চাষ করতে গিয়ে জানো অপরকে কষ্ট দিবি না, বন্ধক নিবি না, ওটা তোদের জন্য হলো হারাম। সব বন্ধক চলছে না? না না, আপনাদের এলাকায় এসব নেই। হ্যাঁ, বন্ধন না, বন্ধক, বন্ধক কেউ চলছে। তাই তো ভর্তি হয়ে গেছে রহমত। শুধু নামাজ পড় বাপ, আর ঘন ঘন হজ মার, দেখ যদি কিছু হয়। একটু মহাব্বতের সে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না বাপ, যে যার মতো পড়তেছে, এক আওয়াজে পড়েন, এক আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম, তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হলো না তো? আর একটু জোরে হয় না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলে। পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয়ে তোমারই ছোঁয়ায়। জোরে হবে না? জোরে হলো না?
পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। একটু জোরে বল বাপ, আর একটু জোরে হবে না? আধারের কালো তোমার আলোয়, তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি। ও মেয়েজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক নামাজ টাইম নিয়ে আদায় করতে বলেননি। খামখেয়ালির কোনো জায়গা নাই। ইচ্ছা মতো নামাজ আদায় করবে হবে না। নামাজ পড়তে গেলে শরিয়ত আপনাকে শিক্ষা দেয়, প্রথম শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে। ভেজাল ঈমান চলবে না, ছিদ্র ঈমানে নামাজ হয় না। বাবাজি, ভেজাল ঈমান, ছিদ্র ঈমানটা কি আমি আপনাদের বোঝাই শুনুন। আমি বিশ্বাস করি আল্লাহ আমার এক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আবার বিশ্বাস আছে, কেউ সাংবাদিক বলে দিল এ বছরে যদি কোনো পার্টি, কোনো রাজনৈতিক আঙিনা থেকে বিজেপি যদি ক্ষমতা এসে যায়, মুসলমানের এখানে শান্তিতে থাকতে পারবে না, মুসলমানের এখানে আর বাঁচতে পারবে না। এই বিশ্বাসটা আপনি মনে মনে বিশ্বাস করে নিয়েছেন, এর নামই হলো ছিদ্র ঈমান। কথা বুঝতে পারছেন না? এইরকম ঈমান আছে তো সব। একবার যদি এসে যায়, এই জায়গায় ঘা পড়েছে নাকি, সব টেনশনে পড়ে গেছে নাকি? হক কথা বলে শাহনাজ, হাম কিসি সে ডরনে ওয়ালা ডরপোক নেহি হ্যায়। এই বললেন রব আমার সব, আল্লাহ আমার রব, তিনিই আমার সব। তাহলে বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ। এ যদি বিশ্বাস আপনার থাকে, বিজেপি কে? কথা বলছেন না কেন? নাম্বার 2, ঈমানে ছিদ্র। অসুবিধা হচ্ছে নাকি? বোঝাবো তো নাকি? শুধু নামাজ পড়ে কপাল কালো করে লাভ হবে না। ঈমান ঠিক করেন আগে, ঈমানের উপরে নামাজ। সেই ঈমানটা ওই ছিদ্র টিদ্র থাকলে হবে না। যেমন ওই জগে পানি এনেছেন এক জগ, আর ওর নিচে ছিদ্র থাকবে তো? বল না রে ভাই। আরে পানি তো ভর্তি করলি, এসে তো কি হবে? থাকবে না? ও সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলবেন নেকি দাও। আলহামদুলিল্লাহ পড়েছে, নেকি দাও। দরুদ পড়েছে, নেকি দাও। নামাজ পড়ছে, নেকি দাও। হজ করে এসছে, নেকি দাও। নেকিতে আল্লাহ কমি করেন না। আমার আল্লাহ নেকি দেওয়ার জন্যই তো বান্দার ইবাদত বানিয়েছে। একবার জোরে বলুন। নেকিতে আল্লাহ বলছে কোনো কম করব না, কিন্তু এই নেকি থাকার পাত্রের নাম হলো ঈমান। কথা বোঝাতে পারলাম না? অসুবিধা হচ্ছে ভাব? নেকি কিসের উপরে থাকে? ঈমানের উপরে থাকে। ঈমানটার নাম হচ্ছে পাত্র। সেই ঈমানই তো ছিদ্র। ভালো দামি একদম রুয়াবজা গুলে তাই এনে রেখে দিয়েছে। বলছে ভাইজান ওয়াজ করার মাঝে মাঝে একটু খাবেন। ভালো করে রেখে দিয়েছে, থাক একটু আমি
আধা ঘন্টা ঘাপিয়ে নিলাম, বুঝতে পেরেছেন তো, লস করে নিলাম। এইবার একটু মনে হচ্ছে একটুখানি খায়, বুঝলে। আর আপনাদের দরুদ শরীফ পড়ুন বলি, গেল আসলে ঢেলতি দেখি পুরো ফাঁকা। কথা বুঝতে পারছেন না? এই বেয়াদবি করলি, কই নে শরবত কই? বলে হুজুর আল্লাহর কসম করে বলছে আপনার দিয়েছিলাম। তাহলে কি হলো? ও বাবা, ফিরে দেখি সে গদি টেনে ঝেড়ে দেশ, গদি খেয়ে ফেলেছে। দিয়েছিল আমার খেতে, খেয়েছে কে? তার কারণ যন্ত্রটাই ফুটো। তো তোর ইমান যদি ফুটো থাকে, সুবহানাল্লাহ কোথায় রাখবি তুই? আলোচনা মাথায় ঢোকাও। দ্বিতীয় নম্বর, ইমানের ছিদ্র। কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর দিয়েছে 72 ঘন্টার ভিতরে বঙ্গোপসাগরে বিরাট একটা ঘূর্ণিবতের সৃষ্টি হয়েছে। নাম দেয়া হয়েছে মন্থা। ওই মন্থা আসবে 120 কিলোমিটার বেগে ঝড়, ঘূর্ণিঝড় আসবে। আর বিরাট বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ বৃষ্টি হবে। 72 ঘন্টা হতে পারে, হতে পারে। আপনি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আপনি হাজিওয়ালা, আপনি মাওলানাওয়ালা, আপনি মসজিদে নামাজ পড়তে গিয়ে বললেন কি হয়েছে শুনেছিস? কি হয়েছে না, কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আবার ঘূর্ণিঝড় হবে। আবার ওই ঘূর্ণিঝড়টার নাম দিয়েছে মন্থা। আর 120 কিলোমিটার বেগে ঝড় হবে, কিচ্ছু আর থাকবে না। ইমান ভালো আছে না ছিদ্র? এসব চুপ করে আর কিছু বলে না। এইরকম ইমানে আপনি মটাস মটাস করে ঠুকতেছেন, ফেরেশতারা বলছে তুই ঠোক না, নেকি দিচ্ছি। কিন্তু ওই নেকি লেখার সময় লিখবো ছিদ্র ইমানের সওয়াব। কথা বলে না, ছিদ্র ইমানের সওয়াব। গোদা বাংলায় বুঝিয়ে রেখে যাচ্ছে, বুঝুন। তৃতীয় নাম্বার ছিদ্র, তৃতীয় নাম্বার ছিদ্র আপনার ঈমান আছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, শরীরটা এতটাই অসুস্থ হয়ে গিয়েছে, এখান থেকে আপনার এখান থেকে সরবেরিয়া হসপিটালে নিয়ে গিয়েছে, সরবেরিয়া থেকে রেফার করে কলিকাতা মেডিকেলে নিয়ে গিয়েছে, মেডিকেল রেফার করেছে, মুম্বাইয়ে চলে গিয়েছেন, মুম্বাইয়ে গিয়ে ট্রিটমেন্ট করলো, হলো না। ওখান থেকে আপনাকে ভেলোরে পাঠিয়ে দিয়েছে, ভেলোরে এসে ট্রিটমেন্ট হলো, সুস্থ হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে, মসজিদে জুম্মা পড়তে এসেছে, মুসল্লিরা সবাই খুশি, মুসাফা করে বললেন ভাইজান শরীরটা সুস্থ লাগছে, এখন আপনার ভালো দেখাচ্ছে, শরীর মনে হচ্ছে পুরো ফিট হয়ে গিয়েছে। অমনি আপনার মুখ থেকে বেরিয়ে পড়লো, ভাই আমি তো মরি যেতাম, ভাগ্যিস ভালো জায়গায় পড়েছিলাম, সেই জন্যই বেঁচে গেছি। কি মানেটা? এই এরম চলছে তো, কথা বলে না। এমন পাওয়ারের ওষুধ দিচ্ছে, পুরো যেই সেই জ্বর ছেড়ে যাচ্ছে, তোর কবরে বাস পড়বে। ঈমান বাঁচাতে পারেননি, নামাজ পড়ে জান্নাত খুঁজতে যাচ্ছ? মাথায় ঢুকছে বাপ? ঈমান বাঁচান। সুকৌশলে শয়তান বিভিন্ন প্রসেসিংয়ে আপনার ঈমানটাকে আগে বার করবে, তারপর বলবে নামাজ পড়। কিন্তু খেয়াল নেই, সবাই পড়ছে আমিও পড়ি, আল্লাহু আকবার। ও নামাজে দাঁড়িয়ে কত রকম মনে পড়ছে, ছড় বেরিয়ে যাব, মাসের দাম ঠিক মতো পাবো, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল। বড্ড গন্ডগোল হয়ে গেল, নাম না মনে আজকে আর ভালো পাবো না, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে ও সব নামায় আমলে শুধু মাস লেখা হচ্ছে, কথা বলে না, নেকি আর হচ্ছে না, শুধু মাস। রিফিয়ার করুন, আর রিফিয়ার করার জন্যই আলেমরা এখানে আসবে, এই ছোট আজকারায় জলসা করতে আসবে আলেমরা, ওয়াইজিনরা এসে ইমানের ছিদ্রগুলোকে রিফিয়ার করে দিয়ে যাবে। এরা হলো ইমানের রিপেয়ারিং মিস্ত্রি। কথা বুঝতে পারছেন না?
এ নজনেরা, খাঁটি ইমানের কথা, এই জমিনে কে থাকবে না থাকবে, কে আসলে ভালো হবে, কে আসলে ক্ষতি হবে, নুকসান হবে, লাভ হবে, ওটা বলতে পারবো না। তবে আল্লাহ জমিন, আল্লাহ যেটা করবে অতি আলহামদুলিল্লাহ, এটা হলো কমপ্লিট ইমানদারের কথা। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আমি অসুস্থ ছিলাম, আল্লাহর পক্ষ থেকেই অসুস্থ হয়েছিলাম। আল্লাহ চেয়েছে ভালো ডাক্তারের সোহবতে নিয়ে গিয়ে ভালো ট্রিটমেন্ট দিয়েছে, তবে আল্লাহ রাজি ছিলেন বলে ওই ট্রিটমেন্টেরও আল্লাহ ওসিলা করে আল্লাহ আবার আমাকে সুস্থতা দান করেছে। এটার নামও হলো কমপ্লিট ঈমান। ও বাবাজি শুনে নিন, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে বলেছে 120 কিলোমিটার বেগে ঝড় আসতে পারে। হতে পারে কিনা আমি জানি না, ওরা সংবাদে বলেছে বলুক, তবে আমার বিশ্বাস আল্লাহর ইশারা না হলে কিছুই হবে না। দেখেছেন কথার কিরকম মার? 30 পরশ হলেই ইমান চিত। এ নজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এবার ঈমান কংক্রিট হয়েছে আপনার, মজবুত ঈমান। নামাজ পড়তে চাইলে নামাজ হবে না। শরীয়ত আপনাকে শেখাচ্ছে নামাজের মুসাল্লায় দাঁড়ানোর আগে ও বান্দা তুই নিজেকে পবিত্র কর। তোর ভেতরটা ঈমান পুরুষ্ট আছে, মানে ভিতরটা পাক হয়ে গেছে, কিন্তু উপরে তোর নাপাক আছে। তাই শরীর পাক করা শরিয়তের দ্বিতীয় শর্ত। একবার জোরে হবে না? আপনি ভাবছেন পাশেই বিরাট বড় ভেড়ি আছে, ঘেরি আছে, ওখানে গিয়ে 10টা 100টা ডুব মেরে নেব, নদীতে গিয়ে ঝাঁপ মেরে নেব, পাক হয়ে যাবে। ধুলে পাক হয় না, ধুয়ে পাক করা যায় না, পদ্ধতিতে পাক হয়ে যায়। আর ওই পদ্ধতিটা খামখেয়ালি নয়। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, নবীর ইত্তেবা করতে হবে। একবার জোরে হবে না? আল্লাহ নবী জানিয়েছেন গোসলের 3টি ফরজ, ফরজ গোসলের 3টি ফরজ, এই 3টি ফরজের একটা ছেড়ে গেলে নাপাক। গোসলের কটা ফরজ? একটা, দুটো আদায় করেছেন, সমস্ত শরীরটা ধৌত করেছেন, আর কুলি করেছেন, গড়গড়া করেছেন, নাকে পানি দেননি, আপনি এখনো নাপাক। কথা বুঝতে পারছেন না? 100টা ডুব মেরেছেন, অনেকে ডুব মারে নাক টিপে। কথা বলছেন না কেন? নাকি পানি ঢোকার ভয়ে? আমি কি ঠিক বলছি তো নাকি? নাক টিপে বুক ভাগ করে মারতেছে একদম, বলে পুরো নদীতে একদম মেরে এসিস। 10টা ডুব মেরেছি, চল জুম্মাটা মেরে আসি। ফেরেশতারা বলছি তুই ওখানে মার, তোর কবরে মারবো, তুই ওখানে মার, তোর কবরে এরকম মারবো। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে 1 নাম্বার আপনার ফরজ আদায় করুন। গোসল ফরজ হলে 3টি ফরজ আদায় করুন। 1 নাম্বার গড়গড়া করতে হবে, গলার হুলকুম পর্যন্ত পানি পৌঁছাতে হবে। একবার পৌঁছানো হলো ফরজ। রাসূলুল্লাহ বললেন শাক্কাফি, সন্দেহ থাকতে পারে, তবে ওই সন্দেহটা কাটানোর জন্য আমি নবী 3 বার গড়গড়া করেছি। তাই গোসলের সময় তোমরা 3 বার গড়গড়া করবে। আমি রাসূলুল্লাহর সুন্নত আছে যেখানে, সন্দেহ নাই সেখানে। একটা হলো আলোচনা, বুঝতে পারছেন তো বাপ? হ্যাঁ, বুঝে যাও, শরীয়তের জায়গাটা বুঝে যাও। শরীর পবিত্র থাকলে মরেও লাভ। সুবহানাল্লাহ বলেন। হাদিস পাক এসেছে, মুসলিম শরীফে পাওয়া যায়, আল্লাহ রসুল বললেন যে মুসলমানটা পবিত্র অবস্থায় মারা গেছে সেই ঈমানের সঙ্গেই মারা গেছে। একবার জোরে বলুন। ওফ, চিন্তা করতে পারেন? যে পবিত্র অবস্থায় মারা যায় ওই ঈমানের সঙ্গেই মারা যায়। আর ঈমানের সঙ্গে যে ব্যক্তি মারা যায় দিদারে ইলাহি নসিব হয়ে যায়। একবার জোরে বলুন। তা সেই পাকটা শিখবেন না, কি হবে বাপ?
দ্বিতীয় নাম্বার ফরজ, গোসলের দ্বিতীয় নাম্বার ফরজটা আদায় করুন। দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। একবার পানি দিলেন, শীতকালে পৌঁছালো না, আমি নবী বলছি তিনবার দাও, তিনবার ধৌত করো। তিনবার ধৌত করলে সন্দেহ কেটে যায়, পানিটা ঠিক মতো পৌঁছে যায়, তোমার দ্বিতীয় ফরজটা আদায় হয়ে গেল। 3 নম্বর ফরজ হলো মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করো যেন পশমের একটি ঘোড়াটা ফাঁক না রয়ে যায়। আমি নবী বলছি একবার গোসল, একবার ডুব, একবার পানি ঢেলেছ, পানিটা পৌঁছেছে কিনা তোমার সন্দেহ থেকে যায়। তাই আমি রাসূলুল্লাহ তিনবার করে ধৌত করেছি, তুমি 3 বার ধৌত করো, শরীর পবিত্রতা আর সন্দেহ রইল না। তাহলে ঈমান হলো সলিড, এবার শরীরটা হয়ে গেছে সলিড। নামাজে দাঁড়াবেন, নামাজ হবে না। শরিয়াত এবার মারাত্মক আপনাকে জিনিস শেখায়, যে পরদীয় বস্ত্রটা আপনি পরেছেন, পোশাকটা পরে আছেন, ওটা টি শার্ট হোক, আপনার কলারওয়ালা জামা হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, ইজার হোক, জিন্সি হোক, শরিয়াত বলছেন লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নাই, তোর জন্য জায়েজ। শর্ত ওয়াহিদা, তবে মনে রাখিস শর্ত একটা, যে অর্থ দিয়ে ওই পোশাকটা তুই ক্রয় করবি ওটা যেন হালাল টাকার হয়। একবার জোরে বলো বাপ। জিন্স পরেও নামাজ হবে। যদি কোনো মাওলানা মৌলভী সাহেব বলে হবে না, তাহলে ও না জেনে বলেছে। এখন তো না জেনেই ফতোয়া বেশি মারে। জিন্স পরেও নামাজ পড়বে, শর্ত 3টে। কটা? হ্যাঁ বলবো হ্যাঁ, একটু বেড়ে যাবে নি, তবু শিখেলেন। শর্ত হলো 3টে, শর্তুন সালাসা, 3টে হলো শর্ত। নাম্বার 1, জিন্স যেটা পরবেন ওটা যেন ওই নাভির উপর থেকে হয়। জিন্স বাবুরা সব শুনেলে বাপ, হ্যাঁ, জিন্সের ইসলাম বিরোধিতা করে না, জিন্সের কাপড় তো মোটা, ইসলাম আরো সাপোর্ট করবে তোর। শুধু 3টে শর্ত তোকে মানতে হবে। নাম্বার 1 কি বললাম? জিন্স প্যান্ট তোদের পরতে গেলে নাভির উপর থেকে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত, ওই জিন্সের কাপড়টা যেন ঢিলা ঢালা থাকে। স্কিন টাইট পোশাক পরা হারাম, খেয়াল থাকবে। এই টাইট পোশাক পরলে কি হয়, তোর দাপনাতে কতটা গোস্ত আছে, রানে কতটা গোস্ত আছে, একটা মহিলা যদি অনুমান করে জেনার গুনাহ হবে। শুধু মেয়েদের দেখলে ছেলেদের ভেতরে চুনচুন করে, মেয়েদের দেখলে শুধু ছেলেদের খারাপ ধারণা আসে। রাসূলুল্লাহ বললেন ছেলেদেরকে দেখলে মেয়েদের ভেতরেও খারাপ ধারণা আসে। পর্দা শুধু একা আমাদের জন্য না, সমান। চোখের পর্দা করা শরিয়াতে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ফরজ। একবার জোরে বলুন। এখন তো সব পর্দা নেই, সব জর্দা হয়ে গেছে বাপ। হ্যাঁ, জর্দা শুধু না, 360 গোপাল বল না রে ভাই। পর্দার আছে, সব জর্দা হয়ে গেছে, 360 শেষ করে ফেলে সব। বড় কাপড়ে সব ঘুরছে, বলো বড় কাপড়ে, মাথায় আবার সে লাইট, ওই বোরকার উপরে একটা লাইট গোল একটা ফুলের মতো কি দিয়েছে, চ্যাকম্যাক চ্যাকম্যাক করতেছে। তার মানে কি খরিদ্দার টেনতেস। ও পর্দা, এ কথা বলছেন না কেন? ও হারাম। জায়গায় ঘা পড়তেস না। শখ করে একটা মেয়ের কিনে দিলুম, তাও আবার ভাইজান এসে বলছে হারাম, ওই জন্য চুপ করে রয়েছে। যা বলবি বলকে যা। ওইরকম পোশাক কিনে দেওয়া মহিলাদের জন্য হারাম। আমাদের ঘরের মেয়েরা মনে করছে বড় কাপড় মানে আমার মতো হেজাবি আর দুনিয়ায় কেউ নেই। ও বড় কাপড়ে আবার সেলফি তুলতে, ও পর্দার গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে, বলো। হ্যাঁ, আমি কি ভুল বলছি? বোরকা গায়ে দিয়েছে। হ্যাঁ শোন না রে ভাই, বোরকা পরেছে,
বোরখা গায়ে দিয়ে পার্কে গিয়ে বসে রয়েছে, অন্য ছেলের উরতের ওপর মাথাতে গল্প করছে। ভাই ও পর্দা না জর্দা? হ্যাঁ, আল্লাহর জন্য, ওই ঠিক বলেছে, আল্লাহর জন্য আল্লাহর ভয়ে বোরকা পরিনি, এলাকার মানুষ যেন চিনতে না পারে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। তাহলে ছেলেদের জিন্স পরা আপনার জন্য হালাল। তৃতীয় নাম্বার শর্ত হলো ওই জিন্সের প্যান্টটা যেন গোড়ালির বা টাকনুর নিচে না ঝুলে যায়। খেয়াল থাকবে, জিন্স পরা হারাম না বলো? ঘরের ছেলে সব জিন্স পরছে, ওদের আর শীতকালে মোজা পরা লাগবে না, একদম কলগেট দৌড় পর্যন্ত। আচ্ছা, ওদিক গেছে গেছে, এদিকে আবার একদম কেটো পর্যন্ত ঝুলতেস, দূর দেখলে মনে যে খুলে গেল না কিরে ভাই। এই পোশাক হালাল? জিন্সের কাপড় হারাম বললুম? এই তিনটে শর্ত না মেনে যদি পোশাক করা হয় ওটা হারাম। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। হ্যাঁ, জোয়ান ছেলেদের একটু একটু রাগ হবে, কিন্তু ওরা যদি আমার কথা বোঝে ওদের রাগ হবে না, ওরা খুশি হবে। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানালেন, তাহলে যে পোশাকটা তুমি করবে, ওই পোশাকটা যে অর্থ লাগিয়ে তুমি করবে, ওটা হালাল টাকা হতে হবে, ন্যায় সঙ্গত টাকা হতে হবে, শরিয়ত সম্মত টাকা হতে হবে। এখন আপনি পা পর্যন্ত জুব্বা করেছেন, মাথায় পাগড়ি পরেছেন, বিরাট বড় আপনি পিরান গায়ে দিয়েছেন, বাংলাদেশের লুঙ্গি পরেছেন কিংবা পায়জামা ইজার পরেছেন, আপনি নামাজ আদায় করছেন সুন্নাত আদায় করে, কিন্তু এই পোশাকটা যেটা আপনি ক্রয় করেছেন, কিনেছেন, ওটা অবৈধ রাস্তার ইনকামের টাকা, শরিয়ত বিরোধী টাকা, ওই টাকায় আপনি জুব্বা পরে নবীর সুন্নত আদায় করছেন, ওটা নবীর সুন্নত নয়, ওটা হলো শয়তানের অনুসরণ। কার অনুসরণ? এখন আপনি ফতোয়া শুনেছেন না 3 বার ধুলি পাক হয়, এরকম একটা ফতোয়া আছে না? আল্লাহর কসম করে বলছি ওটা শয়তানের মশল্লা। কার মশল্লা? শরীরের চামড়া যদি দাবাগত করা হয় ও পাক হবে? কথা বলে না। কুকুরের চামড়া যদি দাবাগত করা হয় পাক হবে? কুকুরকে যদি 1000 বার গোসল করানো হয় পাক হবে? ওই সুদের টাকা, মারা টাকা, ঝাড়া টাকা, হক নষ্ট করা টাকা দিয়ে জুব্বা করে, ওটা 3 বার নয় 1 কুইন্টাল সার্পগুলি ওর ভেতরে দিয়ে মেশিনে ভালো করে ঘুরিয়ে 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 যদি এসকেও ফেলিস, ও হারাম। কথা বলে না। নামাজ বললি নামাজ, এই সাধারণ মানুষগুলোকে বোঝাচ্ছে না তো, এদের আপনাদের তো শেষ করে ফেলছে ওইভাবে। বলে দিল পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, এই ফতোয়া শেষ। এটা ওয়াজ হলো? জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, ওয়াজ হয়ে গেল? হালাল টাকার জুব্বা গায়ে দেওয়া রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। মাশাআল্লাহ, শ্রদ্ধেয় ভাজন আসছে, আর বাড়াবো না, একটুখানি শুধু বলে দিই, নইলে পয়েন্ট মুশকিল হয়ে যাবে। তাহলে 3 নম্বর হলো জুব্বা, খেয়াল থাকবে তো বাপ? 3 নম্বর হলো জুব্বা, আপনি আপনার পোশাকটা হালাল টাকার বানান। এবারে নাপাকে গালিজা, নাপাকে খাফিফা, কঠিনতম নাপাক, হালকাতম নাপাক যদি ওতে লেগে যায়, তখন শরিয়ত বলছে ওটাকে 3 বার ধৌত করো, কারণ ওটা পূর্বে ছিল পাক, হঠাৎ হয়েছে নাপাক, এখন ওকে 3 বার ধুয়ে ফেলো, আবার সেই পূর্বের অবস্থায় অর্থাৎ পাক হয়ে যাবে। একবার জোরে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর। দু 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 তকবীর ঝেড়ে মান না রে বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা ভাই সাহেব হুজুর কিবলা, শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। 5 নাম্বার, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন জায়গাটা পবিত্র হতে হবে। এখন আপনি ভাবছেন
যে মার্বেলের উপর নামাজ পড়ছি মানে নামাজ তো হার হামেশা জায়েজ, কিন্তু